এই পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে সূর্যের আলো এখনো মাটিতে পৌঁছতে পারেনি, যেখানে গাছের নিচে এমন সব প্রাণী বাস করে যাদের বিষ এক নিমেষেই মানুষকে মেরে ফেলতে পারে, এবং সেখানে এমন এমন কিছু ভয়ঙ্কর গাছ রয়েছে যেগুলোর নাম আজ অব্দি বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এইখানকার কিছু কিছু জায়গায় আজ অব্দি কোনো মানুষ পা রাখেনি। কোথায় আছে এই জঙ্গলটা, সেই সব তথ্যগুলো জানার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজ আমরা ঢুকবো সেই জগতে যা আজকের আধুনিক পৃথিবীর আড়ালে রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। জঙ্গলের ভয়ঙ্কর প্রাণী। এই জঙ্গলে বাস করে এক দৈত্য আকারের সাপ, যেই সাপ তার যে কোনো শিকারকেই এমন ভাবে পেঁচিয়ে চেপে ধরে তার হাড় পর্যন্ত ভেঙে যায়। তাও সে কেটে খায় না, বরং আস্ত গিলে খেয়ে নেয়। গাছের মধ্যে লুকিয়ে জীবন মৃত্যু। এই ভয়ঙ্কর জঙ্গলে কিছু গাছ রয়েছে যেই গাছগুলো ছাল দিয়ে তৈরি হয় এমন এক ওষুধ যেগুলো ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগগুলোকে সারিয়ে দেয়। শুধু এটাই নয়, এই জঙ্গলে এমন একটি গাছ আছে যেই গাছ ত্বকের স্পর্শে এলে ত্বক পুড়িয়ে ফেলে। এবং আরেকটি বিষয় জানা গিয়েছে যে এই ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে কিছু আদিম মানুষরা বসবাস করে, যারা কিনা জানেই না যে আমাদের দুনিয়াটা কেমন। ঘন জঙ্গলের মধ্যে বসবাস করে এই আদিম মানুষেরা, যারা কিনা মোবাইল চিনে না, ইন্টারনেট চিনে না, গাড়ি বাড়ি আধুনিক জিনিস কিছুই চিনে না, যারা এই জঙ্গলে বসবাস করে এবং জামা কাপড় আমাদের পূর্বপুরুষেরা যেরকম করতো ঠিক সেরকমটাই করে। পাতা, গাছের ছাল এইসব দিয়ে তারা জামা কাপড় তৈরি করে। এরা ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই জীবন যাপন করে। রঙিন কিন্তু মরণ ফাঁদ। এই জঙ্গলে বসবাস করে ছোট্ট রঙিন এক ব্যাঙ, দেখতে খেলনার মতোই সুন্দর, কিন্তু তার শরীরে এমন বিষ যা 10 জন মানুষকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলবে। সুন্দর বলে যদি ভুলেও একে টাচ করে দাও তাহলে কিছুক্ষণ কষ্ট হওয়ার পর এমনি এমনি সব ঠিক হয়ে যাবে। চোখ খোলার পর দেখবে তুমি এই পৃথিবীতে নয় বরং ওপরের দুনিয়ায় গিয়ে টাটা বাই বাই করছো। এক রক্ত পিপাসু মাছ ছোট ছোট দল করে ঘুরে বেড়ায়। তাদের দাঁত এতটাই ধারালো যে একটা পশুকে মিনিটের মধ্যেই তার বডি থেকে হাড় আলাদা করে ফেলবে। এই সব কথাগুলো শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমি কোন জঙ্গলের কথা বলছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি অ্যামাজন জঙ্গলের কথা বলছি। সেই জঙ্গলটা হয়তো আজকে এতটা ভয়ানক, কিন্তু কিছু বছর পর এই ঘন জঙ্গলটিও হয়ে যেতে পারে বড় বড় ফ্যাক্টরি বা রাস্তাঘাট, যেমন করে হায়দ্রাবাদের জঙ্গলটিকে কাটা হচ্ছে এবং প্রত্যেক দিন আমাদের পৃথিবীতে হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। আপনার বাড়িতে যে খাট, জানালা, দরজা এগুলো একটা জীবন্ত গাছকে কেটে তৈরি করা হচ্ছে। আমরা জানি যে এগুলো গাছ থেকেই আসছে, কিন্তু তবুও এগুলোকে আটকানোর চেষ্টা করি না, কারণ এই সব জিনিসগুলো বাড়িতে রাখলে বাড়িটা সুন্দর দেখাবে তাই বলে। কিন্তু আমাদের এই সব ভুলগুলোর কারণে প্রত্যেক দিন গাছ কাটতে 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 এমন এক টাইম আসবে যখন কোনো গাছ অবশিষ্ট থাকবে না। তখন ভাবতে পারছেন কি হবে? হায়দ্রাবাদের এই জঙ্গলটি সরকার থেকে কাটার অনুমতি রয়েছে, কিন্তু তারা ভাবছে না যে আমাদের বেঁচে থাকার জন্য গাছ কতটা জরুরি। হাজার হাজার হরিণ, হাজার হাজার হাতি এবং সুন্দর সুন্দর ময়ূর এবং কত কিছুই না ছিল। মানুষের অত্যাচারে সব শেষ হয়ে গেল। আমরা যদি ভাবি আমরা মানুষ জাতি শুধু পৃথিবীতে বসবাস করব তাহলে সম্পূর্ণ ভুল। এরকম অনেক জঙ্গল কাটা হয়ে গিয়েছে। দেখতে দেখতে সেই দিনও হয়তো আসবে যেই দিন অ্যামাজন জঙ্গলটি কেটে বড় বড় বিল্ডিং এবং রাস্তাঘাট আর ফ্যাক্টরি তৈরি হবে সেই জঙ্গল কেটে। মানুষের দ্বারাই সবই সম্ভব। মানুষকে বলা হয় সব থেকে বুদ্ধিমান জীব, কিন্তু সেই মানুষই গাছ কেটে ফেলার পরিণতি জানে, কিন্তু তবুও প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ গাছ কেটে ফেলছে, যার কারণে হাজার হাজার ধরনের পশু, পাখি, কীট পতঙ্গ সব ধ্বংস হয়ে যাচ্ছে। বহু পুরাতন মোটা মোটা গাছগুলোকে কেটে ফেলছে শুধু টাকার বিনিময়ে। আমরা নিজেরাই স্বার্থের কারণে ধ্বংস করে দিচ্ছি বিশাল বিশাল জঙ্গল। এই অ্যামাজনের ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব জন্তু রয়েছে, কিন্তু একদিন হয়তো আসবে সেই দিন এই ভয়ঙ্কর জীব জন্তুগুলো সবে বিলুপ্ত হয়ে যাবে। অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। সেই বন কেটে ফেললে অক্সিজেনের মাত্রা কমে যাবে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, যার কারণে অনেক বেশি তাপমাত্রা হয়ে যাবে। আর পৃথিবী গরম হয়ে গেলে পৃথিবীতে যত বরফ আছে সব গলে যাবে। আর সেই সব বরফ যদি একবার গলে যায় তাহলে যেইটুকু স্থলভাগ রয়েছে সবকিছু ডুবে যাবে এবং এর থেকেও ভয়ানক রূপ নিবে, যার ফলে বহু বছর আগে ডাইনোসরেরা যেভাবে এই পৃথিবী থেকে চলে গেছে আমাদেরকেও সেইভাবে হয়তো একদিন চলে যেতে হবে। তাই সময় থাকতে আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে এবং আমাদের সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, যার কারণে আমাদের পৃথিবী আবার সুন্দর সবুজে পরিণত হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানিয়ে দাও যে আজ থেকে কে কে গাছ লাগাতে শুরু করছো। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।